এবার যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ভাজা মশলা দিয়ে ওল, কচু, মেটি আলু তুলবো। কোনটা বড় হয়েছে মানে চুবড়ি আলু, এখন তো বড় হয়েছে কিনা দেখি তো। কাঁঠাল গাছে করে একটা ছিল, এটা কেমন হয়েছে দেখি, আগে দেখি। দেখো তো, দেখো, এটা মনে হচ্ছে পুরনো আলু। দেখা যাক এর গোড়ায় কতটা হয়েছে। গাছটাকে কেটে দে, হাত দিয়ে কাটছি। দেখি খুঁড়ি, দেখি এর গোড়ায় আলু হয়েছে কিনা। কাঁঠাল গাছের গোড়ায় কি আর হবে বলে মনে হচ্ছে, শিকড় তো আর কি গেছে। দেখি ওপরটা তো পুরনো। দেখো তো কি অবস্থা। এই মরেছে, ওইনি, এ ছোট। দেখি এ ফল, দেখি 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 এই দেখো, দেখি আগে হেসোতে দে। এবার তুললে এটা হলেও হতে পারে। বন্ধুরা এটা হলেও হতে পারে, এটা খুব সম্ভব হওয়ার চান্স আছে। এটা তো বসানো আলো নাকি। হ্যাঁ আমার তুলনা এটা ছোট্ট মতন হয়েছে, এটা তাও হয়েছে। এটা সেই পুরনো ফল বাসন হয়েছিল। আর এইটুকু আলু, এই তাও নেই, এইটুকু নেই। আর একটা তুলি, ঘেমে গেছি, পুরো কষ্ট হয়ে গেছে। আর একটা তুলি, এত ছোট মনে হচ্ছে। এই একটা আছে, হবে, দেখা যাক। গাছটা কেটে দিয়ে হবে। এই একটা আছে, এটা তুলে দেখি কত বড় হয়। ড্রাগন গাছের পাতা, এই ছোট ছোট হয়েছে কেবল। এই নেই মুখ কেটে কেটে, এখন বড় হয়নি খুব একটা। তাহলে বন্ধুরা এই তিনটা হয়েছে। এর মুখ বাদ দিতে হবে। হ্যাঁ দিও মানে, না ওটা তুলবো না, চলো চলো। বন্ধুরা চুবড়ি আলু এখনো আসলে মাটি এখনো শুকায়নি ভালো। এই ছোট ছোট হয়েছে, এখনো বড় হবে আরো কিছুদিন পরে তুললে। তো আমি তুললাম, দেখলাম যে কতটা বড় হয়েছে। এই ছোট ছোট তিনটে তুলেছি,
এই 3টেতে হয়ে যাবে। তা আজকে চুবড়ি আলু রান্না করব। তাহলে আপনারা চলুন রান্নাঘরে যাই। বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। এবার আলুটা কুটে নেই। আলুর মুখটা বাদ দিয়ে দিচ্ছি, এগুলো পুঁতে দেব। এইটুকু নেব, এগুলো এরকম ভাবে কেটে কেটে নেব। এরকম ভাবে কেটে নিচ্ছি। একটা মশলা ভেজে নেব। এটা এখানে আছে গোটা জিরে, গোটা ধনিয়া আর গোলমরিচ আর শুকনো লঙ্কা। ভাজা মশলাতে মেটে আলুর তরকারি কিন্তু বেশি ভালো লাগে। প্রথমে মাছ ভেজে নেব। তেল দিচ্ছি। আমি এখানে সিলভার কাপ মাছ নিয়েছি। লবণ দিচ্ছি, হলুদ গুঁড়ো, দুপুর হয়ে গেছে বলে এখন রৌদ্র রয়েছে। মাছগুলো ভেজে নিলাম। এবার ওই তেলে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, রসুন থেতো, পেঁয়াজ কুচি, বন্ধুরা দুঃখিত, কারণ আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল যখন আমি মেটে আলুটা ভেজেছিলাম। মেটে আলু লবণ হলুদ দিয়ে ভেজে ঝোল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি। ওই সময় ক্যামেরাটা বন্ধ হয়ে যায়, সেইটুকু আমি দেখাতে পারলাম না, দুঃখিত। অন্য একদিন আবার চুবড়ি আলু রান্না করব, সেদিন পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। এখন এবার মেটে আলুটা কতটা সিদ্ধ হয়েছে দেখব। এবার আমি দেখব ঢাকনাটা খুলে কতটা সিদ্ধ হয়েছে। আমি অনেকটা জল দিয়েছিলাম, এতটা জল দিয়েছিলাম, যেহেতু চুবড়ি আলুটা একটু ফুলও ছিল। ফুলো আলু সিদ্ধ হতে সময় নেয়, আর ভালোভাবে গা খুলে সিদ্ধ হয় না, রুষ্ট আলু যেমন সিদ্ধ হয়। এই সিদ্ধ হয়েছে। এই আলুটা পুরুষ্ট হলে কিন্তু আরো একদম সুন্দর গলে যাবে, পুরো সাদা আলুর মতো। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার যে ভাজা মশলাটা বানিয়ে নিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এবার একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। এবার নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে দেখুন। এবার তরকারিটা নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, চুবড়ি আলু আর সিলভার কাপ মাছের ঝোল বানানো হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।